নমস্কার, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আর কয়েক ঘন্টার অবসান, তারপরেই কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড এই প্রভিডেন্স স্টেডিয়ামে, যেটি আপনারা দেখছেন আমার পেছনে। এবং প্রথমেই আসি দু দলের প্র্যাকটিসে কি হলো গতকাল। অবভিয়াসলি দ্য হাই পয়েন্ট ফর ইন্ডিয়াস প্র্যাকটিস ওয়াজ, সবাই এসেছিল গতকাল অনুশীলনে, গোটা দল হাজির ছিল অনুশীলনে। এবং যদিও একটা আশঙ্কা ছিল যে প্র্যাকটিসটা হয়তো ভেস্তে যেতে পারে, কেন যেখানে যেরকম পূর্বাভাস গত কয়েকদিন ধরে যেরকম বৃষ্টি হচ্ছে, তাতে আশঙ্কা করা গেছিলো যে গতকাল হয়তো প্র্যাকটিস সেশনটা ভেস্তে যেতে পারে। কিন্তু 10টা সাড়ে 10টার পর থেকে কিন্তু সূর্য উঠেছিল এবং সারা দিন কিন্তু এরকমই ছিল। এই মুহূর্তে আমি যখন দাঁড়িয়ে আছি, আপনারা যখন এই ভিডিওটা দেখবেন, এখন কিন্তু এখানে খটখটে রোদ্দুর। এবং দুটি দলই কিন্তু আজকে পুরো দস্তুর অনুশীলন করলো এবং ইন্টেন্স অনুশীলন বলতে যা বোঝায়। ইংল্যান্ডেরও পুরো দল এসেছিলো এক্সেপ্ট জফরা আর্চার। ভারতীয় দলেরও সমস্ত সদস্য এসেছিলো প্র্যাকটিসে। অবভিয়াসলি দ্য কি টেকঅ্যাওয়েজ দুটো দলের কি টেকঅ্যাওয়েজ যদি বলেন, যে ইন্ডিয়ার প্র্যাকটিসের কি টেকঅ্যাওয়েজ ছিল বিরাটের ব্যাটিং। অবভিয়াসলি আমরা আগেও বলেছি, এর আগেও দেখেছিলাম আমরা অ্যান্টিগাতে বাংলাদেশ ম্যাচের আগে বিরাট, রোহিতরা ঐচ্ছুক অনুশীলনে হাজির হয়েছিলেন এবং আজকে বিরাটকে দেখা গেলো দীর্ঘক্ষণ। প্রথমে দুটি নেট ছিল ভারতীয় দলের অনুশীলনের জন্য, একটি নেটে থ্রোডাউন দেওয়া হচ্ছিল অবভিয়াসলি নুয়ান, দয়ানন্দ এবং বিক্রম রাঠোর। অন্য একটি নেটে সমস্ত বোলাররা বোলিং করছিলেন, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, সেই সঙ্গে সমস্ত স্পিনাররাও, অক্ষর পটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, সমস্ত বোলাররা একটি নেটে বোলিং করছিলেন। এবং অবশ্যই একটা নেটে প্রথমে বিরাট থ্রোডাউন নিচ্ছিল, অন্য নেটে ততক্ষণে হাজির হয়ে গেছিলো ঋষভ পন্ত। দুজনেই আধ ঘন্টা ব্যাটিং করার পরে নেটে প্রবেশ করেন শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা। এটা একটা খুব বড় একটা ইন্ডিকেশন যে যেভাবে একটা ভারতীয় টিম ম্যানেজমেন্টেরও একটা আস্থা বলা যায় যে এই দুজনের ওপরে, কেননা দুজনেরই কিন্তু ব্যাটে সেরকম রান নেই। তা সত্ত্বেও যদিও শিবম দুবে কিন্তু অকেশনালি কিন্তু ভালো করেছে, বিশেষ করে দিন দ্য গেম এগেন্স্ট বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার সঙ্গে, বিশেষ করে যেভাবে অ্যাডাম জাম্পাকে ট্যাকল করেছে, অ্যাডাম জাম্পার এগেন্স্টে যেরকম বড় হিট নিয়েছে, তাতে আমার মনে হয় যে শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা উইল কিপ দেয়ার প্লেস ইন দ্য প্লেইং 11। অবশ্যই স্পিন বোলিং ক্ষেত্রে অনেকেই বলছে যে গায়ানাতে যেহেতু এখানে স্পিন বোলারদের, স্লো বোলারদের হেল্প করে, সেক্ষেত্রে যজুবেন্দ্র চাহালকে কি খেলানো যেতে পারে। যদিও আমার মনে হয় যে সেই আশঙ্কা, সেই সম্ভাবনা খুব ক্ষীণ, কেননা হোপফুলি ইন্ডিয়ান টিমে কোনো পরিবর্তন হবে না, সেম প্লেইং 11 উইনিং কম্বিনেশন নিয়ে যাওয়া। যদিও রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল প্লেইং 11 নিয়ে, যে এবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ক্যাটেগরিক্যালি তাকে প্রশ্ন করা হয়েছিল যে 4 স্পিনার আনার যৌক্তিকতা কী। তখন রোহিত তার পাল্টা বলে যে যখন কোনো ট্যুরে যদি 5টা সিমার নিয়ে যাওয়া যায়, তাহলে কি 5টা সিমারই খেলানো হবে। তো স্বাভাবিকভাবে ইঙ্গিতটা পরিষ্কার যে 4টে স্পিনার এনেছি মানে কি 4টে স্পিনার খেলারে আমাদের পরিস্থিতি বিচার করে, কন্ডিশনস বিচার করে আমাদের প্লেইং 11 ডিসাইড করতে হবে। যদিও রোহিতকে প্রশ্ন করা হয় যে গায়ানাতে স্পিন বোলারদের হেল্প করে, তো সুতরাং আপনারা কি মনে করছেন অ্যাডভান্টেজ ইন্ডিয়া? তো রোহিত তখন পাল্টাতে সেই সাংবাদিককে প্রশ্ন করে যে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও ইংল্যান্ড ক্রিকেটাররাও কিন্তু এখানে অনেক এক্সপিরিয়েন্স আছে খেলার, অভিজ্ঞতা আছে এখানে খেলার। তবে তার কিন্তু চিন্তা কিন্তু গায়ানাতে কী হবে না হবে না, তার থেকেও বড়ো চিন্তা হচ্ছে আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে খেলাটা যদি এক্সটেন্ড হয়। কারণ এখানে যে রুলস একটা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে যে 90 মিনিটের বদলে কিন্তু 240 মিনিট এক্সট্রা খেলা হবে, যাতে টু কনস্টিটিউট দ্য এন্টায়ার ম্যাচ 20 ওভার সাইড। কিন্তু যদি বৃষ্টি হয় এবং যদি খেলাটা এক্সটেন্ড হতে থাকে, তাহলে কিন্তু আমাদের চার্টার্ড ফ্লাইট আছে বারবাডোস উড়ে যাওয়ার। সুতরাং একটা সবাই হাসতে আরম্ভ করে প্রেস কনফারেন্স রুমে। আরও একটা মজার কমেন্ট দেয়, বলে রোহিত শর্মা। অবশ্যই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তার কি মনে হয় যে এই যে পাকিস্তানি প্রাক্তন অধিনায়ক ইনজামামুল হক যে উক্তিটা করেছে যে অর্শদীপ সিং আন্ডু অ্যাডভান্টেজ নিচ্ছে, বলকে বিকৃতি করে যাতে করে রিভার্স সুইং পাওয়া যায়। রোহিত বলে মানে এটার মানে কি, এটা এই মন্তব্যের মানে কি? কেননা এখানে যেরকম কন্ডিশন, তাতে কিন্তু রিভার্স সুইং সমস্ত দলের জোরে বোলাররাই পাচ্ছে। সুতরাং এইসব মানে উল্টোপাল্টা মন্তব্যের প্রতিক্রিয়া আমার দেওয়ার মতো নেই। কিন্তু এইটুকুনি বলতে পারি যে এখানে যা কন্ডিশনস, তাতে রিভার্স সুইং হবে। এখানে প্রচণ্ড গরম এবং উইকেট যেভাবে একটু উইকেট আউটফিল্ড, তাতে কিন্তু রিভার্স সুইং হওয়ারই কথা এবং সেটাই হচ্ছে। সমস্ত ফাস্ট বোলাররাই হেল্প পাচ্ছে রিভার্স সুইং করানোর।
তো পাশাপাশি ম্যাথিউ মট ইংল্যান্ডের কোচ, তিনি অবশ্যই তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কোনো আশঙ্কা করছেন কি বিরাট কোহলি ব্যাটে রান নেই, এবং ইংল্যান্ড কোচ কিন্তু পরিষ্কারই মেনে নেন যে হ্যাঁ আমরা ডেফিনেটলি আশঙ্কা করছি, কেন বিরাটের মতন যে ব্যাটার যে কোনো মুহূর্তে যে কোনো সময় জ্বলে উঠতে পারে, এবং সেইটা কিন্তু মানে খুবই আমাদের জন্য খুবই খারাপ হবে, কেননা বিরাট এই টুর্নামেন্টে রান পায়নি, শুধু বিরাট কিন্তু মুখিয়ে থাকবে একটা বড় রান পেতে, এবং সেটাই আমরা আশঙ্কা করছি যে বিরাটকে আমাদের কম রানে বেঁধে রাখতে হবে, বিরাট এবং রোহিতকে। অবশ্যই ম্যাথিউ মটকে জিজ্ঞেস করা হয় যে ভারতীয় দলকে নিয়ে, এবং তার মতে ম্যাথিউ মটের মতে যে ভারত যথেষ্ট শক্তিশালী দল, তবে ইংল্যান্ডও কিন্তু তারাও কিন্তু নির্ভরশীল থাকবে ফিল সল্ট এবং জশ বাটলারের ওপেনিং পার্টনারশিপের উপরে, কেননা দুরন্ত সূচনা দিচ্ছে এই দুই ওপেনার, ইংল্যান্ডের দুই ওপেনার, এবং তারা ইংল্যান্ড শিবির কিন্তু তাকিয়ে আছে ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার এবং ওপেনার ফিল সল্টের দিকে। যদিও ইংল্যান্ডের গতকালের অনুশীলনে কিন্তু দেখা যায় যে ইংল্যান্ডের সমস্ত ব্যাটার কিন্তু দীর্ঘক্ষণ নেটে সময় কাটান, হ্যারি ব্রুক, ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন, জনি বেস্টো, জশ বাটলার সবাই, এবং একদিকে একটি নেটে দেখা যায় যে 3 জোড়ে বোলার মার্ক উড, স্যাম কারেন এবং ক্রিস জর্ডান বোল করছে, বোলিং করতে একটু উইকেটে একটি মার্কার রেখে অবশ্যই ব্লক হলে বোলিং করতে দেখা গেছে, বোলিং প্র্যাকটিস করতে দেখা যায়। পাশাপাশি অন্য একটি নেটে কিন্তু ব্যাটিং করছিলেন সমস্ত ব্যাটার, সেখানে কিন্তু রিচ টপলিকে দেখা যায়। রিচ টপলির একটা বড় ভূমিকা থাকতে পারে, কারণ আমরা সবাই জানি যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার একটা দুর্বলতা আছে এগেন্স্ট লেফট আর্ম কুইক্স, সুতরাং রিচ টপলিকে দীর্ঘক্ষণ বোলিং করতে যায় অ্যালং সাইড দ্য লাইকস অফ আদিল রশিদ, মঈন আলী সঙ্গে। সুতরাং ইংল্যান্ডও মনে করে যে অবশ্যই ইংল্যান্ডের এটা একটা চিন্তাভাবনা চলছে যে মার্ক উডকে খেলাবে না ক্রিস জর্ডানকে রাখবেন। ক্রিস জর্ডান গত ম্যাচে ইংল্যান্ড ইউএসএর বিরুদ্ধে 4টে উইকেটও নেয়। সুতরাং ওভারঅল দুটি দলে কিন্তু একটা ইন্টেন্স প্র্যাকটিস সেশন করলো গতকাল, এবং আশা করাই যাচ্ছে যে একটা যে উপভোগ্য ম্যাচ লড়াই আমরা দেখতে পাবো, কারণ অ্যাডিলেডে ইংল্যান্ড কিন্তু ভারতকে এক প্রকার দুর্মুষ করে হারিয়েছিল, সুতরাং বদলার ম্যাচ বলে এটাকে বলা হচ্ছে। সুতরাং রোহিত শর্মারা পারবেন কি বদলা নিতে এবং ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছতে, যেটা আগামী 29শে জুন বারবাডোসে হবে কেনসিংটন ওভালে, সেটা তো সময়েরই অপেক্ষা। তবে একটা জমজমাট একটা উপভোগ্য লড়াই দেখতে সবাই মুখিয়ে আছে। কয়েক ঘন্টার অবসান তারপরেই দুই দল মুখোমুখি হবে এখানে এই প্রভিডেন্স স্টেডিয়ামে। ওয়েদার নিয়ে আপনাদের বললামই, আজ কিন্তু একটা পূর্বাভাস আছে বৃষ্টির, যদিও গতকাল আমরা যেটা দেখেছিলাম যে সকালের ওই বৃষ্টি একবার থেমে যাওয়ার পরে সারা দিন কিন্তু রোদ্দুর ছিল। যদিও আজকে কিন্তু পূর্বাভাস আছে 60% চান্সেস অফ রেন, কিন্তু হোপফুলি ফিঙ্গার্স ক্রস যেন আমরা বৃষ্টি না দেখতে পারি এবং পুরো ম্যাচ দেখতে পারি, যেন একটা উপভোগ্য ক্রিকেট ম্যাচ দেখতে পারি। এবং ইভেনচুয়ালি আমরা চাইবো এবং শতকোটি ভারতীয় চাইবে যে ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল বিশ্বকাপ T20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠুক। তো এখন এই পর্যন্তই আমরা এই ভিডিওতে সমস্ত ডিটেলস আপনাদের শেয়ার করলাম। আপনারা লিখে জানান নিচের কমেন্ট সেকশনে যে কেমন লাগলো আমাদের এই কভারেজ, কেমন হচ্ছে আমাদের এই কভারেজ। আর একটি মাত্র ম্যাচ বাকি, তারপরে কিন্তু তো আপাতত এই পর্যন্তই। আমরা এরকমই ট্রাভেলগ এবং আরও কি আপডেট, যাবতীয় আপডেটস অবশ্যই এর পরের ভিডিওগুলিতে আপনারা দেখতে পাবেন যে আমরা ওয়েদার আপডেটস দেবো আপনাদের, প্লেইং কম্বিনেশন, প্লেইং 11 কী হচ্ছে, টস আপডেট সব তো থাকবেই। তো আপাতত এই পর্যন্তই। আমি দেবাশিস, রেপ স্পোর্টস বাংলার জন্য আপনাদের সাইন অফ করছি প্রভিডেন্স স্টেডিয়ামের বাইরে থেকে, জর্জ টাউন গায়ানা থেকে। ধন্যবাদ।